আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ইফ অ্যান্ড এবং অর ফাংশনের কাজ করা যায়। ইফ অ্যান্ড এবং অর এগুলো হচ্ছে লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন লজিক সেট করে দিতে পারি। যদি লজিকগুলো মিলে যায় তাহলে রেজাল্ট আসবে ট্রু, আর যদি লজিকগুলো না মেলে তাহলে রেজাল্ট আসবে ফলস। তাহলে চলুন সরাসরি আমরা দেখে নেই কিভাবে আমরা এই লজিক্যাল ফাংশনগুলো ব্যবহার করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এক্সেল শিট ওপেন করা আছে। এই যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন, বি কলামে আছে এসআর নেম আর সি কলামে আছে ক্লাস্টার। এই যে এখানে যে এসআর নেম আছে বা যে স্টাফগুলো আছে, এই স্টাফের সেলস ভ্যালু আছে এখানে। দেখেন সেলস ভ্যালু হচ্ছে আমাদের যে স্পেসিফিক ব্র্যান্ডগুলো আছে, যেমন আছে পেপসি, 7 আপ, মেরিন্ডা এবং ডিউ। আর এখানে আছে টোটাল ভ্যালু, মানে জানুয়ারি মাসে সে ব্র্যান্ড ওয়াইজ যে সেলস ভ্যালুটা আছে সেই সেলস ভ্যালুগুলো এখানে রাখা আছে এবং এই ব্র্যান্ড ওয়াইজের টোটাল আছে এখানে। এখন ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে যে এই ব্র্যান্ড ওয়াইজ যাদের সেলস মিনিমাম 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা বা তার উপরে যে স্টাফগুলো সেলস করছে তাদেরকে সে কী করবে, টোটাল যে সেলস ভ্যালুটা আছে সেই সেলস ভ্যালুর উপরে 2% কমিশন দিবে। আমি বিষয়টা আবার ক্লিয়ার করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডগুলো আছে পেপসি, 7 আপ, মেরিন্ডা, ডিউ। ম্যানেজমেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ড, এখানে যে 4টা ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের সেলস ভ্যালু অবশ্যই 1 লক্ষ টাকার উপরে হতে হবে। যদি 1 লক্ষ টাকার উপরে হয় তাহলে এই যে টোটাল ভ্যালু যেটা আছে টোটাল ভ্যালুর উপরে সে 2% কমিশন পাবে। যদি কোনো একটা ব্র্যান্ড 1 লক্ষ টাকার কম বিক্রি করে তাহলে সে এই কমিশনটা পাবে না। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি কিবোর্ড থেকে ইকুয়াল টু কল করলাম। এরপরে আমি লিখব ইফ। এবার এখানে ট্যাব বাটন প্রেস করে ইফের সিনটেক্সটা নিয়ে নিলাম। এরপরে আবার নিব অ্যান্ড, অ্যান্ড। এখানে ট্যাব বাটন প্রেস করলে অথবা ডাবল ক্লিক করলেই সিনটেক্সটা এখানে নিয়ে নিবে। যখনই ইফ এবং অ্যান্ড এই দুটা সিনটেক্স আমি নিয়ে নিলাম, এখানে দেখা যাচ্ছে লজিক্যাল অন। ফার্স্ট লজিক কি? আমার ফার্স্ট লজিক হচ্ছে এই যে D5 পেপসি, এটা আমি ক্লিক করলাম। এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ফার্স্ট কন্ডিশন গেল। এরপর একটা কমা দিব। কমা দেওয়ার পরে সেকেন্ড কন্ডিশন লজিক্যাল 2। দ্বিতীয় লজিক কোনটা? দ্বিতীয় লজিক হচ্ছে এই যে 7 আপ যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 লক্ষ। এই যে 1 লক্ষ টাকা। নেক্সট আবার কমা দেওয়ার পরে তৃতীয় লজিক কি? তৃতীয় লজিক হচ্ছে মেরিন্ডা। এটাও অবশ্যই 1 লক্ষ টাকার উপর হতে হবে অথবা 1 লক্ষ টাকার সমান হতে হবে। তাহলে এইটা আমি সিলেক্ট করলাম, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সেমভাবে 1 লক্ষ টাকা। এরপরে আরেকটা কমা দিব। কমা দেওয়ার পরে চতুর্থ লজিক হচ্ছে এই যে ডিউ, মাউন্টেন ডিউ যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডের সেলস অবশ্যই 1 লক্ষ টাকার উপরে হতে হবে। আবার আমি পুনরায় এটাকে ক্লিক করলাম, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 লক্ষ টাকা। আমার 4টা লজিক এখানে সেট করা হয়ে গেছে। মানে পেপসি, 7 আপ, মেরিন্ডা, ডিউ প্রত্যেকটা ব্র্যান্ড অবশ্যই 1 লক্ষ টাকা অথবা তার উপরে হতে হবে। যদি হয় তাহলে কি হবে, সে এই টোটাল যে ভ্যালুটা আছে টোটাল ভ্যালুর উপরে 2% কমিশন পাবে। তাহলে যখন আমরা অ্যান্ড লজিক্যাল ফাংশনটা ব্যবহার করব, অবশ্যই অ্যান্ড লজিক্যাল ফাংশন ব্যবহার যেগুলোতে করব, যে লজিকগুলো দিব প্রত্যেকটা লজিক যদি মেলে তাহলে রেজাল্ট আসবে ট্রু। যদি এখানে একটা লজিকও না মেলে, যদি কোনো একটা ব্র্যান্ডের সেলস 1 লক্ষ টাকার নিচেই হয় তাহলে এখানকার রেজাল্টটা শো করবে ফলস। এখানে যে 4টা ব্র্যান্ড আছে 4টা ব্র্যান্ডের লজিক যদি মিলে যায় তাহলে রেজাল্ট আসবে ট্রু, আদারওয়াইজ আসবে ফলস। আমার 4টা লজিক সেট করা হয়ে গেছে। এখন আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে কমা। এখন এখানে দেখাচ্ছে ভ্যালু ইফ ট্রু, মানে আমি যে লজিকগুলো সেট করছি প্রত্যেকটা লজিক যদি মেলে তাহলে ভ্যালু ইফ ট্রু আসবে। সেই ট্রু রেজাল্টটা কি এখন সেটা দেখব। সেই ট্রুটা কি? এই যে টোটাল ভ্যালু যেটা আছে এই টোটাল ভ্যালুর উপরে 2%। এখন আমি এটাই ক্লিক করব, এটা ইনটু 2%। দেখেন হয়ে গেল। ভ্যালু ইফ ট্রু যেটা আসবে সেটা রেজাল্ট আসবে কি টোটালের পরে 2%। এরপরে দেন কমা দেওয়ার পরে ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয়, যদি এই
3টা বা 4টা ব্র্যান্ড এখানে যেটা সিলেক্ট করা হয়েছে যদি কোনোটা 1 লক্ষ টাকার কম হয় তাহলে সে কি দেখাবে এখানে, সে দেখাবে হচ্ছে আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে একটা টেক্সট লিখে দিব যে নট মিট, MEET নট মিট। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এখানে যে 4টা লজিক সেট করেছি, যেমন এই যে পেপসি ব্র্যান্ড, 7 আপ ব্র্যান্ড, মিরিন্ডা ব্র্যান্ড, ডিউ ব্র্যান্ড, এই 4টা ব্র্যান্ড যদি 1 লক্ষ টাকার উপরে থাকে স্পেসিফিক প্রত্যেকটা ব্র্যান্ড, তাহলে কি হবে, এই টোটাল ভ্যালু যেটা আছে টোটাল ভ্যালুর উপরে 2% কমিশন পাবে। যদি এখানকার কোনো একটা 1 লক্ষ টাকার নিচেই থাকে তাহলে কি দেখাবে, নট মিট দেখাবে। এই যে নট মিট ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। এখন আমি যদি ইন্টার প্রেস করি, দেখেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, আবার ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে কি বলছে এখানে, ইন্টার দেওয়ার পরে এখানে রেজাল্টটা শো করছে সে 11,500 টাকা সে কমিশন পাচ্ছে। কেন পাচ্ছে, এই যে 4টা ব্র্যান্ড আছে পেপসি, 7 আপ, মিরিন্ডা, ডিউ, প্রত্যেকটা ব্র্যান্ডের সেলস ভ্যালু 1 লক্ষ টাকার উপরে, যার কারণে সে টোটাল যে সেলসটা আছে সেই টোটাল সেলসের উপরে সেইটা কমিশন পাইছে। এখন আমি যদি এটাকে নিচের দিকে ড্রাগ করে দিই, দেখেন কি দাঁড়ায়, আমি যখনই নিচের দিকে ড্রাগ করে দিলাম এই যে দেখেন এখানে আসছে নট মিট। আমি এটাকে একটু কালার করে দিই, এই যেগুলো নট মিট আসছে এগুলো কালার করে দিলাম। দেখেন এই যে নট মিট যেটা কেন আসছে নট মিট, কারণ এখানকার সেলস ভ্যালুটা আছে 1,05,000, এখানটা আছে 1,40,000, বাট এই যে এখানে মেরিন্ডা এখানে আছে 70,000, এখানে 70,000 এবং এখানে আছে 87,500। এই দুইটা ভ্যালু 1 লক্ষ টাকার নিচে থাকার কারণে এখানে নট মিট আসছে। সেমভাবে এটাও দেখেন, এই যে এখানে আছে 84,000, এখানে আছে 1,12,000, এখানে আছে 56,000, এখানে আছে 70,000। অনলি একটা ক্রাইটেরিয়া মিট করছে, বাকি 3টা ক্রাইটেরিয়া মিট করে নাই। মিট না করার কারণে এখানে নট মিট আসছে। তাহলে আমরা দেখলাম কোথায় আমরা অ্যান্ড লজিক্যাল ফাংশনটা ব্যবহার করব। অ্যান্ড লজিক্যাল ফাংশন হচ্ছে আমরা যে লজিকগুলো দিব প্রত্যেকটা লজিক মিট করলেই রেজাল্ট ট্রু আসবে, আদারওয়াইজ রেজাল্ট আসবে ফলস। এখন আমরা দেখব অর ফাংশনটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি। সাপোজ এই যে এখানে 4টা ব্র্যান্ড আছে, দেখেন এই 4টা ব্র্যান্ড আছে, 4টা ব্র্যান্ডের স্পেসিফিক সেলস ভ্যালু আছে, আবার এখানে টোটালটা করা আছে। ম্যানেজমেন্টের ডিসিশন, ম্যানেজমেন্ট খুব দয়ালু, তারা বিবেচনা করলো যে এই 4টা ব্র্যান্ডের ভিতরে যদি একটা ব্র্যান্ডও 1 লক্ষ টাকার উপরে থাকে তাহলে সে টোটালের উপরে 3% কমিশন পাবে। এই যে 4টা ব্র্যান্ড পেপসি, 7 আপ, মিরিন্ডা, ডিউ, এই 4টা ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের সেলস ভ্যালু যদি 1 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকার বেশি থাকে তাহলে ম্যানেজমেন্ট টোটাল সেলস ভ্যালুর উপরে 3% কমিশন দিবে, আদারওয়াইজ সে কোনো কমিশন পাবে না। মানে 4টার ভিতরে যে কোনো একটা মিট করলেই হবে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অর ফাংশনটা ব্যবহার করব। অর ফাংশনটা হচ্ছে অপশনাল, মানে যে লজিকগুলো আপনি সেট করবেন যে কোনো একটা লজিক যদি মেলে তাহলে রেজাল্ট আসবে ট্রু, আর যদি কোনোটাই না মেলে তখন সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে ফলস। এখন আমরা যদি এখানে অর ফাংশনটা ব্যবহার করতে চাই, সেমভাবে প্রথমে কিবোর্ড থেকে ইকুয়াল টু কল করব, এরপরে লিখব ইফ, ইফের সিনটেক্সটা নিয়ে নিলাম, এরপরে লিখব অর, ও আর, এই দেখেন অরের সিনটেক্সটা চলে আসছে, এখান থেকে আমরা অরের সিনটেক্সটাও নিয়ে নিলাম। অরের সিনটেক্সটা নেওয়ার পরে এখানে লজিক্যাল ওয়ান হচ্ছে এই যে এইটা ফার্স্ট লজিক, এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 লক্ষ টাকা, কমা লজিক্যাল টু এই যে 7 আপ ব্র্যান্ড, এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 লক্ষ, এরপরে কমা, দেন লজিক্যাল থ্রি যে মেরিন্ডা ব্র্যান্ড গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 লক্ষ টাকা, এরপরে আবার কমা, এরপর আছে লজিক্যাল 4 ডিউ ব্র্যান্ড, এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 লক্ষ টাকা। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, 4টা লজিক আমাদের সেট করা কমপ্লিট। এখন যদি আমরা এখানে একটা কমা প্রেস করি, দেখেন এই যে ভ্যালু ইফ ট্রু, যদি এই লজিকগুলো মেলে, এই যে এখানে যে লজিকগুলো আমরা সেট করেছি যে কোনো একটা লজিক যদি মিলে যায় তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে, রেজাল্টটা দাঁড়াবে এই যে টোটাল ভ্যালু ইন্টু 3%। যদি এখানে যে লজিকগুলো আমরা সেট করে দিয়েছি এই লজিকে যে কোনো একটা লজিক মিট করে তাহলে কি পাবে, টোটাল ভ্যালুর উপরে 3% কমিশন পাবে, আদারওয়াইজ এটা কমা কল করব, যদি মিট না করে কোনোটাই তাহলে আমরা এখানে কি দেব, নট মিট। যেহেতু টেক্সটকে আমরা ইনভার্টেড কমার ভিতরে, টেক্সটকে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিব,
নট মিট, নট মিট, MEET। আপনি চাইলে এখানে নট মিট না লিখে আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট লিখতে পারেন। এখন আমি যদি ইন্টার প্রেস করে দেখেন কি হয়, এটাকে ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করে দিলাম। যখনই নিচের দিকে ড্র্যাগ করে দিলাম দেখেন এখানে অনলি দুইটা, এই যে দুইজন স্টাফ আছে, মোস্তফা আর একজন আছে কোনটা, রাসেল, এই দুজনের বেলায় এখানে আসছে নট মিট। এই নট মিটটা কেন আসলো সেটা আমি এক্সপ্লেন করব। বিষয় হচ্ছে আমার ক্রাইটেরিয়া ছিল কি, আমার লজিক ছিল এই যে এখানে 4টা ব্র্যান্ড আছে, 4টা ব্র্যান্ডের যদি যে কোনো একটা ব্র্যান্ড 1 লক্ষ টাকার উপরে হয় তাহলে সে 3% কমিশন পাচ্ছে। যদি একটাও না করতে পারে, মিট না করতে পারে, তখন সেই ক্ষেত্রে কি হবে, নট মিট। তো আমার এই যে পেপসি দেখেন, এই যে পেপসি ব্র্যান্ড 78,000 টাকা, এটা আছে 85,000, এটা আছে 52,000, এটা আছে 65,000, মানে এই 4টা লজিকের কোনোটার সাথেই মিট করে নাই, যার কারণে এখানে নট মিট আসছে। আবার সেমভাবে এই যে রাসেল দেখেন এখানে আছে 70,200, 93,600, 46,800, 58,500, মানে একটা ক্রাইটেরিয়া সে মিট করতে পারে নাই। মিট করতে না পারার কারণে সেখানে কমিশনটা পায় নাই, যার কারণে এখানে নট মিট আসছে। বাকি যেগুলো আছে প্রত্যেকটাই এখানে 4টা ব্র্যান্ডের ভিতরে কোনো না কোনো একটা ব্র্যান্ড সে 1 লক্ষ টাকার উপরে বিক্রি করছে বলেই এখানে সে কমিশনটা পেয়ে গেছে। আমি আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার আজকের এই পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।